আপনাদের ফোনটি যদি কখনো হারিয়ে যায়, আপনি ভেবে দেখেছেন কি যে কি করণীয় আপনাদের? চোরেদের কিন্তু মানসিকতা থাকে যে আপনাদের ফোনের সমস্ত তথ্যগুলোকে খারাপ কাজে ব্যবহার করা। তো আপনার স্মার্টফোনের মধ্যে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকে, আর সেই তথ্যগুলোকে কিন্তু চোর যে কোনো ধরনের কিছু কাজ করতে পারে আর আপনার সব থেকে বড় ক্ষতি করে দিতে পারে। তো আপনার ফোনটি যদি হারিয়ে যাওয়ার সাথে সাথে কি তিনটে কাজ আপনি পদক্ষেপ নিলে আপনার সমস্ত তথ্যগুলো সিকিউর থাকবে এবং আপনি ফোনটি ফিরে পাবেন। একটা সময় ছিল যখন আমাদের প্রত্যেকেরই কাছে কিপ্যাড ফোন ছিল, আর সেই কিপ্যাড ফোনের যদি হারিয়ে যেত আমরা কি ভাবতাম না, আমরা ভাবতাম যে ওই কিপ্যাড ফোনটা হারিয়ে গেলে শুধুমাত্র আমার মোবাইল নাম্বারটি চলে যাবে, আদার্স আর কিছুই গেল না। কিন্তু এখন তো তা আর নয়, আপনাদের স্মার্টফোনের মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে। কেন বলছি দেখুন, এতটা জোর দিয়ে আপনি আপনার স্মার্টফোনের মধ্যে ইউটিউব ইউজ করেন, আপনার ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, মেসেঞ্জার রয়েছে। তার পাশাপাশি দেখুন আপনি আপনার যে সমস্ত ব্যাংকিং অ্যাপগুলো রয়েছে, আপনি অনলাইন ট্রানজ্যাকশান করেন, ব্যাংকিং অ্যাপ রয়েছে, আপনি যে অনলাইন পেমেন্ট করেন সেই পেমেন্ট অ্যাপগুলো রয়েছে, আপনার ফটো ভিডিও প্রত্যেকেই স্মার্টফোনের মধ্যে রাখি। আর যদি এরকম সিচুয়েশনে আপনাদের ফোনগুলো হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার মাথা ব্যথার সত্যি কারণ। তো তার জন্য প্রত্যেকের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি একে অপরের কাছে শেয়ার করে দেবেন। কেন বলছি দেখুন, যে কোনো মানুষের সাথে কিন্তু এই অসুবিধাটার সম্মুখীন হতে পারেন আপনি, যে কোনো সময় আপনার ফোনটি হারিয়ে যেতে পারে। তো হারিয়ে গেলে কি করণীয়, কি কাজ করলে আপনি ফিরে পাবেন, আজকের ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ। স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি এবার কোন তিনটি কাজ করবেন যাতে আপনার ফোনটি আপনি ফিরে পেতে পারেন? দেখুন, প্রথম যে কাজটি করতে হবে আপনাদেরকে, দেখুন আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে প্রথম কাজটি করবেন যে আপনাদের মোবাইল নাম্বার রয়েছে যে কানেকশানে, আপনি যে কোম্পানির সিম ইউজ করছেন সেই কোম্পানির অফিসে বা আপনি কাস্টমার কেয়ারে ফোন করে আপনার সিম কার্ডটিকে ব্লক করে দেবেন। কেন বলছি ব্লক করবেন? কোনো ধরনের যদি আপনি ব্যাংকের ট্রানজ্যাকশান করেন বা যে কোনো ধরনের অনলাইন আপনি পেমেন্ট করেন, মানে ওটিপিটা দিতে হয়, তারপরে আপনার সেই পেমেন্টটা সাকসেসফুল হয়। তো আপনি যদি এই মোবাইল নাম্বারটিকে ব্লক না করেন তাহলে চোর বা প্রতারকরা কিন্তু বা যে চুরি করেছে সে কিন্তু খারাপ কাজে আপনার মোবাইল নাম্বারটা ব্যবহার করতে পারে। তার জন্যই আপনাকে সতর্কভাবে আপনার মোবাইল নাম্বারটিকে আপনি ব্লক করে দেবেন। সেই সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখবেন, আপনি ব্লক না করলে আপনার নাম্বারটা দিয়ে ভুলভাল কাজ করে আপনাকে বিপদের সম্মুখীন করতে পারে। আপনার সিম কার্ডটি আপনার নামে কানেকশন নেওয়া রয়েছে, আর ওই যদি সিম কার্ডে ওই যদি খারাপ কিছু করে থাকে তার দায় কিন্তু আপনার কাছেই বর্তাবে। তো তার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আপনারা আপনাদের যে সিমের কানেকশানগুলো রয়েছে সেই কোম্পানির অফিসে আপনি ফোন করতে পারেন বা সরাসরি অফিসে গিয়ে নাম্বারটিকে ব্লক করে দেবেন। তাতে প্রথম কাজটি আপনার সেফলি ভাবে আপনার নাম্বারটি ব্লক হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে বলবো দ্বিতীয় কাজটি কি করবেন। আপনি ফোনটি কেনার সময় যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টে দিয়ে কিন্তু আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস রয়েছে। আপনি সে যেই ধরনের অনলাইন ট্রানজ্যাকশান করুন আর যে কোনো অ্যাপ্লিকেশন থাকুক না কেন, আর তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে, তো সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনার জিমেলের গুরুত্ব অপরিসীম। সেই জিমেল অ্যাকাউন্টটিকে আপনাকে কিন্তু লগ আউট করতে হবে। আর আপনি যদি লগ আউট না করেন তাহলে কি হতে পারে আপনি ভেবে দেখুন। তো সেটা কিভাবে লগ আউট করবেন? লগ আউট করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন। যে জিমেল আইডিটি রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনি দূরে থেকেও আপনার ওই ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন, ফোনের সমস্ত ডেটাগুলোকে আপনি রিমুভ করে দিতে পারেন। সেটা কিভাবে করতে পারবেন এই গুরুত্বপূর্ণ তথ্যটা কিন্তু আপনাদের খুব ভালো করে জানতে হবে, আর স্টেপ বাই স্টেপ আপনারা এটা দেখে রাখবেন। তাহলে আপনারা নিশ্চিতভাবে আপনার ফোনটি যেই চুরি করে থাকুক না কেন আপনি কিন্তু বাড়িতে বসে আপনার আরেকটি ফোন দিয়ে ওই মোবাইলের সমস্ত ডেটাগুলোকে ইরেজ করে দিতে পারবেন। তাহলে আমরা প্লে স্টোরে চলে এলাম। প্লে স্টোর থেকে প্রথমেই গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিয়ে আমরা ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেওয়ার পরে ডাইরেক্ট যখন আমরা ওপেন করছি, দেখুন ওপেন করার সাথে সাথে আপনাদেরকে দেখাবে আপনাদের হারিয়ে যাওয়া মোবাইলে যে জিমেল আইডিটি ছিল সেই জিমেল আইডিটি আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পরে কন্টিনিউ যখন করবেন তখন দেখবেন আপনাদের ওই মেল আইডির পাসওয়ার্ডটি এখানে আপনারা সুন্দরভাবে ইনপুট করে দেবেন। দেখুন আপনি পাসওয়ার্ডটি ইনপুট করে দেবেন, তারপরে সাইন ইন করলেই দেখবেন আপনাদের হারিয়ে যাওয়া মোবাইলে মডেল নাম্বারটি শো করবে। মডেল নাম্বারে আপনারা ক্লিক করে দেবেন।
এই মডেল নাম্বারের পাশেই দেখুন একটা সেটিংসের সিম্বল রয়েছে। আপনারা সেটিংসের সিম্বলে ক্লিক করলেই দেখবেন আপনাদের ডিভাইসের পুরো ডিটেলস এখানে শো করবে। তার নিচের দিকে আপনি দেখতে পাবেন যে ফ্যাক্টরি রিসেট এবং আপনার ওই মোবাইলের মডেল নাম্বারটা শো করবে। আমি যে মার্ক করে দেখালাম, আপনারা এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদের ওই যে হারিয়ে যাওয়া মোবাইলের যে জিমেল আইডির লগ ইন ছিল তার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের মোবাইলটি পুরো ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, যার ফলে আপনার ফোনের সমস্ত তথ্য কিন্তু একদম ইরেজ হয়ে যাবে, একদম নতুন মোবাইলের মতন, এবং চোর বা প্রতারকরা অতি সহজেই কিন্তু আপনার ডিটেলসে হাত দিতে পারবে না। তো এইভাবে আপনারা কিন্তু ফ্যাক্টরি রিসেট করে নেবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য ফ্যাক্টরি রিসেট করে আপনাদেরকে দেখালাম না। আপনারা এখান থেকে ফ্যাক্টরি রিসেট করে আপনাদের মোবাইলের সমস্ত ডাটাগুলো ইরেজ করে নেবেন, তার ফলে কিন্তু আপনার সমস্ত ডাটা সেভ এবং সিকিওর থাকবে। আর এইভাবে কিন্তু আপনি রিসেট করে দিলে দেখবেন আপনি যে ফোনটা হাতে নিয়ে যখন কোনো সময় রিসেট করে নেন একেবারে নতুন ফোনের মতন যেমন হয়ে যায়, সমস্ত ফটো ভিডিও বা ডকুমেন্ট যাই থাকুক না কেন সবকিছু কিন্তু ইরেজ হয়ে যায়। তো তেমনি ভাবে দেখুন ফোনটিতে কিন্তু সবকিছু ইরেজ হয়ে গেল। 3 নম্বর যে কাজটি করতে হবে, আপনাদের যে লোকাল থানা থাকবে সেই লোকাল থানায় গিয়ে আপনি একটি জিডি করবেন, যেখানে আপনি লিখবেন যে আপনার ফোনটি চুরি গিয়েছে এবং আপনাকে সেখানে তথ্য কিছু দিতে হবে। যে তথ্যগুলো প্রথম লাগবে আপনার মোবাইলের IMEI নাম্বার এবং আপনি যে ফোনটি কিনেছিলেন সেই ফোনের বিলটা, অর্থাৎ আপনি যখন যদি অনলাইন থেকে কিনে থাকেন তাহলে ইনভয়েসটি আপনি ডাউনলোড করে অবশ্যই রেখেছেন, সেই ইনভয়েসটি, এবং আপনি যদি অফলাইন কিনে থাকেন আপনি সেই বিলটি, তাহলে কিন্তু আপনি অতি সহজেই মোবাইলটি ফিরে পেতে পারেন এবং আপনার ফোনে যে সমস্ত তথ্যগুলো ছিল ভয় পেয়েছিলেন যে সমস্ত লোকের কাছে চলে যেতে পারে সেই তথ্যগুলো কিন্তু যাবে না এবং অতি সহজেই কিন্তু আপনার সরকারের তরফ থেকে একটা চেষ্টা চালানো হবে আপনার ফোনটি ফিরে নিয়ে আসার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিটি বন্ধুর কাছে কিন্তু আপনারা শেয়ার করে দিবেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।